نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين القرآن وقال النبي صلى الله عليه وسلم من مات يشهد أن لا إله إلا الله دخل الجنة الحديث শ্রদ্ধেয় সম্মানিত গ্রামবাসীবৃন্দ, পর্দার অন্তরালে আমার মা ও ভগ্নীগণ, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম প্রশংসা জ্ঞাপন করি সেই মহান সত্তার নামে, যে মহাপ্রতিপালক আজ আমাদিগকে এই সুন্দর মজলিসে এসে কুরআন ও সুন্নাহর বাণী প্রচার করার, কিছু কথা বলার, কিছু শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান সর্বশক্তিমান ঈশ্বরের প্রশংসা করে সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তারই প্রেরিত দূত, যে মহামানব অক্লান্ত পরিশ্রমের দ্বারাই আমাদেরকে দিয়েছেন তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহের বাণী, যে মহামানব আমাদিগকে শিখিয়েছেন এই পথ পদ্ধতি, যার পথ পদ্ধতি অবলম্বন করলে আমাদের জন্য রয়েছে মহা সাফল্য, সেই মহামানবের প্রতি শত সহস্র শান্তি এবং দরুদ বর্ষিত হোক। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া সাল্লাল্লাহু আলান নাবিয়্যিন। আজ এই মজলিসে পবিত্র জুমার দিনে যে বিষয় সম্পর্কিত আমার আলোচনা থাকবে সেটি হলো কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ এর শর্তাবলী কি কি। ইসলামের দুটি মৌলিক বিষয় আছে, এক হলো রুকুন, দ্বিতীয় হলো শর্ত। রুকুন বলতে ওই সমস্ত জিনিসগুলোকে বোঝানো হয় যেটা ছাড়া ওই মূল বস্তুটা বস্তুই নয়।
যেমন মনে করেন যে মিরাসের ক্ষেত্রে 3টি জিনিস আছে, যে যাকে মিরাস দেওয়া হবে সেই ব্যক্তি, আর ওয়ারিস যে মিরাস দেয় সেই ব্যক্তি, আর মাল সম্পদ। এই 3টি হলো মিরাসের রুকুন। এখন যদি সম্পদ থাকে আর নেওয়ার যে মাল নেয় মোয়ারিস ও যদি থাকে আর ওয়ারিস যদি না থাকে, এখানে কি এটি সম্ভব? এই জিনিসটি কি বন্টন করা সম্ভব হবে? অথবা যদি মাল না থাকে আর মোয়ারিস আর ওয়ারিস দুজনেই থাকে, তাহলে কি বন্টন করা সম্ভব হবে? সম্ভব হবে না। কথা দিয়ে বোঝা যাচ্ছে যে ওই জিনিসটি বস্তুগতভাবে ওইখানে আসবেই না, মানে মূল বিষয়টিই থাকবে না। এটির নাম হলো রুকুন। আর এখন ওই বিষয়গুলিকে বন্টন করা হবে কাদের মধ্যে? মুসলিম হতে হবে, আগে মরতে হবে, ওয়ারিস মোয়ারিসের পরে মরবে, এই সমস্ত বিষয়গুলো হলো শর্ত, যে এই শর্তের অনুসারে সে মালটি পাবে। কেমনভাবে পাবে, পদ্ধতি কি, কেমন শর্ত আছে, এগুলোকে শর্ত বলা হয়। ঠিক তেমনিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটি মানুষ মুখে যদি উচ্চারণ করে দেয়, আর এর শর্তারূপ যেগুলো করা হয়েছে, যেগুলোকে শর্ত হিসেবে তুলে ধরা হয়েছে, সেই শর্তগুলো সম্পর্কে যদি মানুষ অবগত না হয়, এমনিতেই যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেয়, মনে করেন কোনো একজন কাফির, সে অন্তরে বিশ্বাস রাখে আল্লাহ ব্যতীত অন্য অনেক মাবুদ আছে, যে এমনকি পূজা করে, সব কিছু করে, তারপরে সে শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন তো এই ব্যক্তি কি জান্নাতে যাবে? এই ব্যক্তি জান্নাতে যাবে না। কেননা সে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহের শর্ত যেগুলো আছে, সেই শর্তগুলো সে মান্য করতে পারল না। এখন এই শর্তগুলো কি কি, সেই সম্পর্কিত বিষয় নিয়ে আমার আলোচনা ইনশাআল্লাহ থাকবে। অল্প সময়ের মধ্যে আল্লাহ যেন আমাদেরকে এই বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ বলার বোঝার তৌফিক এনায়েত করেন। আমরা সকলে বলি আমিন। প্রথম যে বিষয়, কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটির প্রথম যে শর্ত, সেটি হলো এই সম্পর্কে জানা, ইলম অর্জন করা। আপনি যদি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এখন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় এর অর্থ কি, এই শব্দ যে আপনি বললেন এর দাবি কি, এই শব্দ আপনার থেকে কি কি দাবি রাখে, যদি এই সমস্ত বিষয় সম্পর্কে আপনার ইলম না থাকে, তাহলে আপনার বলা আর একটা গরু ছাগল পশু পাখি বলা পার্থক্য কি থাকলো? আপনার বলার মধ্যে আর তার বলার মধ্যে পার্থক্য থাকা লাগবে কিনা? আপনাকে ওটি সম্পর্কে ইলম থাকতে হবে, এর অর্থ সম্পর্কে আপনার জানতে হবে, এর দাবি সম্পর্কে আপনাকে অবগত হতে হবে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ বেশি সংখ্যক মানুষদেরকে আপনি জিজ্ঞাসা করলে এটাই পাবেন, বেশিরভাগ মানুষ, আমাদের মুসলিম উম্মার অধিকাংশ মানুষ এটাই বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, কোনো ইলাহ নেই। যদিও এই অর্থাবলম্বী মানুষ বেশি, অধিকাংশ, তবে এটি অ্যাপ্রোপ্রিয়েট বা সঠিক মানে নয়। লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ বলতে বোঝায় আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই। আচ্ছা, আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, এই শব্দটি যারা আরবিকে থোড়া অল্প কিছু জ্ঞান রাখে, তারা জানবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহাকে যে জবর দেওয়া হয়েছে, এর মানে হলো লা হলো লা নাফি জিন্স, কোনো এক জিন্সকে বলা হচ্ছে যে এই জিন্স ইলাহ নয়, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত, মানে অন্য দিগকে না করা হচ্ছে এবং একজনকে সত্যরূপে প্রকাশ করা হচ্ছে। এখন কেউ যদি একজনকে সত্যরূপে প্রকাশ না করে, ডাইরেক্ট শুধু বলে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তখন বাতিল যে সমস্ত ইলাহগুলো আছে সে সমস্ত বিষয়গুলোকে ইনকার করা হচ্ছে না। এখন লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হলো যে শুধুমাত্র আল্লাহকে এক বলে স্বীকার করা নয়, সাথে সাথে তার বাতিল যত মাবুদ আছে, সে মাজারের আকারে হোক, সে মূর্তির আকারে হোক, বা অন্যান্য যে কোনো আকারে, কবরের আকারে হোক, বা কোনো ছবি, মূর্তি, ফটোগ্রাফি এইসবের আকারে হোক, প্রত্যেকটি জিনিসকে বাতিল বলে ওটিকে মানতে হবে। যখন আপনি ওটিকে বাতিল করে দিবেন,
তখন আপনার লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এবং দাবি দুটোই অ্যাপ্রোপ্রিয়েট হবে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর মানে যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে এই শব্দের অর্থ কি, তাহলে আপনি বলবেন আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই। কথা কি ক্লিয়ার? এখন আমরা সত্য মাবুদ নেই এই কথাটি কেন বলবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, নিশ্চয়ই তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন সত্য, ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, আর তাকে ব্যতীত অন্য যাদেরকে তোমরা ডেকে থাকো তারা সকলেই বাতিল বা বিলুপ্ত বা তারা বাতিল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে ইলম রাখতে হবে এর দলিল বা এর পক্ষে যুক্তি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন, তারা মানুষকে দাওয়াত দিয়েছে তাওহীদের দিকে, উলুহিয়াতের দিকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো যে আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। এটি জানা আপনার জন্য আবশ্যক, শুধুমাত্র মুখে বলে দিলেই যথেষ্ট হবে না। এটি আপনাকে জেনে জ্ঞান রেখে বলতে হবে যে হ্যাঁ আমি যেটা বলছি সেটা কি। এছাড়াও এর দলিলে আরও আছে যে আমরা যখন প্রত্যেক দিন যে নামাজ পড়ি, নামাজের ক্ষেত্রে নামাজে যখন আমরা দাঁড়াই তখন আমরা কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র কেবলমাত্র আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য চাই। ইয়্যাকা এটা মাফউল, এই মাফউলটি তখনই হয় যখন কোনো বিষয়ের সাথে মাখসুস বা কোনো বিষয়ের সাথে খাস করে দেওয়া হয়। যখন বলা হচ্ছে ইয়্যাকা না'বুদু, আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি, অন্য কারো নয়। কোনো মাদিল তাবিজ মাদলির উপরে আমাদের কোনো বিশ্বাস নেই, কোনো পীর, কোনো অন্য ইলাহ, কোনো মূর্তি লাত উজ্জা বা কোনো অন্য দেব দেবী কারোর প্রতি আমাদের বিশ্বাস নাই, কাউকে আমরা স্বীকার করি না। আমরা আপনারই ইবাদত করি, আপনারই দাসত্ব করি, আপনারই পূজা করি এবং আপনার কাছেই সাহায্য চাই। এরপরে যেটি আরও আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন মুনাফিকরা যখন আল্লাহকে স্বীকার করত, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা যেভাবে স্বীকার করে, আল্লাহকে এক বলে স্বীকার করে, স্বীকৃতি দেয়, তাদের স্বীকৃতিটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন, যারা আল্লাহকে জেনে শুনে সত্যের সহিত বিল হক, সত্যের সহিত জেনে শুনে আল্লাহকে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, তাদেরকেই কেবলমাত্র গ্রহণ করা হবে। এছাড়াও আমরা জানি যে সহিহ মুসলিমের একটি হাদিসে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মারা গেল এবং সে ব্যক্তি এটি জানতো যে আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, আর সে এই বিষয়টিকে জানতো, শুধুমাত্র বলতো না, বলার সাথে সাথে জানতো, এমন ব্যক্তি যদি থাকে তাহলে সে ব্যক্তি জান্নাতে যাবে। এটি সহিহ মুসলিমের হাদিস নাম্বার 36। যাই হোক, ইলম আমাদের রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কিত, তার অর্থ কি, তার দাবি কি। যদি অর্থ ও দাবি এই দুটি সম্পর্কিত জ্ঞান না রেখে আমরা যদি ইসলাম, আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে এক বলে স্বীকার করে নিই, যদি এই অর্থ বা দাবি না জানি এই শব্দের অর্থ কি, আমাদের কাছে চাইছে কি, তাহলে আমাদের এই লা ইলাহা ইল্লাল্লাহ বলা না বলার মতো হবে। উজুদুহু কাআদম, মানে আপনার ইসলামে থাকাটা না থাকার মতো। দ্বিতীয় হলো ইয়াকিন। আচ্ছা, ইয়াকিন বলতে, বিশ্বাস বলতে যেটা বোঝায়, এর উল্টে যেটা আছে, ইয়াকিনের উল্টে যেটা আছে সেটা কিন্তু ইনকার নয়। ইয়াকিন বলতে ইয়াকিনের উল্টো হলো সন্দেহ। আপনি ইনকার তো দূরের কথা, সন্দেহ করতে পারবেন না। আল্লাহ প্রদত্ত যে বিধিবিধান এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াতের ব্যাপারে, আল্লাহকে এক মানার ব্যাপারে, বাতিল যে সমস্ত মাবুদ আছে তাদেরকে তাদেরকে ইনকার করার ব্যাপারে আপনার কোনো প্রকারের সন্দেহ থাকাও চলবে না। ইয়াকিন করতে হবে একেবারে অন্তরের স্থল থেকে, দৃঢ় বিশ্বাসের সাথে আপনাকে বলতে হবে যে আল্লাহ ব্যতীত কোনো অন্য ইলাহ নেই। এর ব্যাপারে যে হাদিস এসেছে, এর ব্যাপারে যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি
সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়া উলাইকা হুমুস সাদিকুন। নিশ্চয় মুমিন হলো তারাই যারা আল্লাহ সম্পর্কিত, আল্লাহর উপরে ঈমান নিয়ে আসে। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর তারা সন্দেহ পোষণ করে না। আল্লাহ আছে নাই এই সন্দেহ করলে হবে না। আছে নাই, আল্লাহর ওজুদ আছে নাই, আল্লাহ আরশে আছে নাই, আল্লাহ দুনিয়ার সব জায়গাতে আছে, আল্লাহ কোথায় আছে জানি না, কিভাবে আছে জানি না, এই সমস্ত বিষয় সম্পর্কিত যদি আপনার সন্দেহ থাকে, যে সম্পর্কিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইলম জানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জানিয়েছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান যিনি তিনি আরশের উপরে সমাসীন। আপনাকে এই সম্পর্কিত বিষয় রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, আর শুধু বিশ্বাস নয়, দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এরপরে আপনার এর ব্যাপারে কোনো প্রকারের সন্দেহ করলে হবে না। আল্লাহর ব্যাপারে 4টি বিষয় আপনার ইয়াকিন রাখতে হবে। 1, আল্লাহ আছে। দ্বিতীয়, আল্লাহ আরশের উপরে সমাসীন আছে। তৃতীয়, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। এই 3টি। আর চতুর্থ হলো একমাত্র ইবাদতের জন্য, ইবাদতের যোগ্য যিনি, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই 4টি বিষয় সম্পর্কিত আপনার একেবারে ইয়াকিন, দৃঢ় বিশ্বাস আপনাকে রাখতে হবে। তবে আপনি কি করতে পারবেন? লা ইলাহা ইল্লাল্লাহর যে দ্বিতীয় শর্ত, সেটিকে পরিপূর্ণরূপে সেটিকে গ্রহণ করতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গাতে চলে গিয়েছিলেন কিছু সময়ের জন্য, সাহাবীরা মানে হতাশা হয়ে গিয়েছিল যে আল্লাহ রসুল কোথায় গিয়েছেন, কি হলো, কাফেররা তাকে বন্দি করলো কিনা। এই জন্য তিনি খোঁজাখুঁজি করতে গিয়ে দেখলেন একটি বাগিচায়, দেয়ালের পিছনে একটি বাগিচায় আল্লাহ রসুল আছে। তিনি সেটার নিচে দিয়ে ওখানে গেলেন, গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সাক্ষাৎ করলেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে বলেছিলেন, আবু হুরায়রা, তুমি গিয়ে মানুষকে জানিয়ে দাও, মান লাকিতা মিন ওয়ারাইল হাইতি, যে ব্যক্তির সাথে তোমার সাক্ষাৎ হবে এই দেওয়ারের পেছনে, মানে যেখানে আল্লাহ রসুল আছেন তার পেছনে যে কোনো ব্যক্তির সাথে যখনই আপনার তোমার সাক্ষাৎ হবে, আর সেই ব্যক্তি সাক্ষ্য দেবে ওয়া ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনান বিকলবিহি, হ্যাঁ, দাখালাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি, যে ব্যক্তি দেখা হবে আর সেই ব্যক্তি সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত কোনো অন্য মাবুদ নেই, ইয়াকিনের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে, অন্তরের স্থল থেকে যদি কোনো ব্যক্তি এই কথা বলে, তাহলে তাকে তুমি জানিয়ে দিয়ে যে সে ব্যক্তি জান্নাতি। ফাবাশশিরহু বিল জান্নাহ, তাকে তাহলে জান্নাতের সুসংবাদ দিয়ে দিও। এই হাদিসটি লম্বা হাদিসের একটি টুকরো। এর পরবর্তী তৃতীয় যেটি, সেটি হলো আল ইখলাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে বিশ্বাস আমাদের রাখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহকে যে মুখে স্বীকৃতি দিতে হবে, এর একটি অন্যতম পন্থা হবে ইখলাসের সাথে। ইখলাস এর উল্টো কি জানেন? শিরক। ইখলাস এর উল্টো কি জানেন? রিয়া, লোক দেখানো। লোক দেখানো নয়, আমি আল্লাহকে স্বীকার করি, আল্লাহর দাসত্বকে মেনে নিই অন্তরের স্থল থেকে, আল্লাহর দাসত্বকে মেনে নিই একনিষ্ঠভাবে, কোনো প্রকার কোনো মানুষকে দেখানোর জন্য নয়। এই মুসলিম রাষ্ট্রে রয়েছে, আর যদি আল্লাহকে এক বলে না মানি তাহলে মানুষ আমাকে কি বলবে, এই চিন্তা চেতনা নিয়ে নয়। আল্লাহকে স্বীকার করি কি একনিষ্ঠর সাথে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি মানুষকে ইবাদতের হুকুম দিয়েছি, মুখলিস মানে একনিষ্ঠর সাথে, তার দ্বীনের ব্যাপারে সে যেন একনিষ্ঠ থাকে। একনিষ্ঠ চিত্তে যদি কোনো ব্যক্তি আল্লাহকে এক বলে স্বীকার করে নেয়, লা ইলাহা ইল্লাল্লাহকে যদি স্বীকার করে নেয়, তাহলেই সে ব্যক্তি স্বীকৃতি দিয়েছে, নচেত নয়। এই ব্যাপারে একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান ফি নাফসিহি। যে ব্যক্তি সুপারিশের সব থেকে বেশি হকদার হবে কিয়ামতের দিন, আমার সুপারিশের সব থেকে বেশি হকদার হবে, সব থেকে বেশি মানে আমার কাছে এর জন্য যোগ্য ব্যক্তি হবে সেই, যে ব্যক্তি আল্লাহকে মেনে নেয়, আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেয়, কি মুখালিসান ফি কলবিহি, তার অন্তর থেকে একনিষ্ঠভাবে, কোনো প্রকারের রিয়াকারী দেখিয়ে নয়, আল্লাহর জন্য
তার অনুগত্য তার অন্তরস্থল থেকে। একমাত্র যা কিছু করব আল্লাহর জন্য, লিল্লাহিয়াতের জন্য। লিল্লাহিয়াত ছাড়া লিন্নাস, মানুষের জন্য, মানুষের দেখানোর জন্য, লিয়ারাইন নাস, মানুষকে দেখানোর জন্য, বা অন্যান্য কোনো কাজের জন্য, বা নিজের কোনো লাভের জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর রিজা জহির জন্য এই কাজটি আমরা করব। এইটি ভেবে যদি কোনো ব্যক্তি শাহাদাত দেয় তাহলে সে ব্যক্তি ইসলামের মধ্যে দাখিল হয়েছে, নচেত নয়। তৃতীয়, এর চতুর্থ যেটি, সেটি হলো আল মুহাব্বা। আপনি আল্লাহকে স্বীকার করলেন, একনিষ্ঠভাবে করলেন, কিন্তু আপনার মনের ভেতরে একটি সংশয় লেগে থাকে, সেটি হলো এটি একটি দায়িত্ব। নামাজ আমাকে পড়তে হবে, কেননা দায়িত্ব সারার জন্য নয়। আপনার ইবাদত, আল্লাহকে মান্য করা, এগুলো হতে হবে আল্লাহকে ভালোবেসে। তিনি আমাকে এত নিয়ামত দিয়েছেন, এত অনুগ্রহ আমাকে দিয়েছেন, এতগুলো নিয়ামত, এতগুলো অনুগ্রহ তার উপরে আমি খুশি হয়ে আল্লাহকে মেনে আল্লাহর প্রতি ভালোবাসা দেখিয়ে আমি আমার ইবাদত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, আমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মানুষের মধ্যে যারা আল্লাহ ব্যতীত অন্যকে এমনভাবে ভালোবাসে যেভাবে ভালোবাসার দরকার ছিল আল্লাহকে, কিন্তু যারা মুমিন তারা আল্লাহকে ভালোবাসে। সব থেকে বেশি, সর্বাধিক আল্লাহকেই ভালোবাসতে হবে। আপনার জীবন, আপনার মরণ, আপনার পরিবার, আপনার পিতা, আপনার মাতা, আপনার পৃথিবীতে যত কিছু আছে, সব থেকে বেশি আল্লাহকে যদি আপনি ভালোবাসতে পারেন, তাহলে আপনার মুহাব্বা বা এই ইবাদতের লা ইলাহা ইল্লাল্লাহর যে শর্ত, সেই শর্তটি পূরণ হবে, নচেত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমারকে জিজ্ঞাসা করেছিলেন, উমার, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার জীবন ব্যতি রেখে যত কিছু আছে সব থেকে বেশি আমি তোমাকে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উমার, এটি যদি হয়, এটি যদি সত্য হয়, তাহলে এখনই তুমি সেই মতো ভালোবাসতে পারলে না, প্রকৃত মুমিন হতে পারলে না। প্রকৃত মুমিন হওয়ার একটি শর্ত হলো আল্লাহকে ভালোবেসে ইবাদত করতে হবে। আপনার উপরে কোনো প্রকারের জোর করে দেওয়া হয়নি, এটি আপনার দায়িত্ব মনে করলে হবে না। আল্লাহর প্রতি ভালোবাসা রেখে আপনার ইবাদত করতে হবে। যদি ভালোবাসা রেখে ইবাদত করতে পারেন তাহলে বুঝবেন এর স্বাদ কত, এই ইবাদতের ভেতরে কত শান্তি আছে। পৃথিবীর প্রত্যেকটি কাজে আপনার অশান্তি থাকতে পারে, আল্লাহর ইবাদতের, আল্লাহর বান্দা হিসেবে নিজেকে স্বীকৃতি দিতে, আল্লাহর দাস হিসেবে নিজেকে কবুল করে নিতে কোনো প্রকারের অশান্তি নেই। মনের শান্তির মালিক যিনি, তার কাছেই যদি আমি নিজেকে সঁপে দিই, তাহলে আমার জীবনে আর অশান্তির কি থাকবে বলুন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করুন মুহাব্বতের সাথে, লোক দেখানো নয়, কোনো প্রকারের নয়, নিজেকে নিজের উপরে দায়িত্ববোধ, নিজের উপরে বোঝা মনে করে নয়, আল্লাহকে ভালোবেসে ইবাদত করুন, ইনশাআল্লাহ তার মজা অনেক বেশি। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওসাকুরাল জান্নাহ আওসাকুরাল ঈমান, ঈমানের সবথেকে বেশি শক্তিধর যে ঈমান, সবথেকে শক্তিধর যে ঈমান, সেই ঈমানের যে নিশানা, সেটা হলো আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্যই মানুষের সাথে বুগজ বা মানুষের সাথে দুশমনি মেনে নেওয়া। আমি পৃথিবীর কোনো মানুষকে ঘৃণা করি না, কিন্তু যদি কোনো ব্যক্তি ইসলামের ওপরে কথা বলে, যদি কোনো ব্যক্তি আল্লাহর ব্যাপারে কথা বলে, যদি কোনো ব্যক্তি দ্বীনের ব্যাপারে কথা বলে, আঙুল তোলে, তাহলে আল্লাহর আল্লাহর একত্ববাদকে স্বীকার করতে, আল্লাহকে মেনে নিতে, আল্লাহর দাস হিসেবে আমি তার উপরে ঝাঁপিয়ে পড়বো, তাকে আমি দুশমন মেনে নিব। এই ভেবে যদি আপনি বুগযু ফিল্লাহ করতে পারেন, আল হুব্বু ফিল্লাহ আল বুগযু ফিল্লাহ যদি করতে পারেন, তাহলে আপনার ঈমান হবে সবথেকে শক্তিধর। পৃথিবীতে অনেক নবী এসেছেন, অনেক রসুল এসেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিল হিসেবে যাকে মেনে নিয়েছেন তার নাম ইব্রাহিম। আর এই খুল্লাহ হলো এমন ভালোবাসা, এমন মহাব্বত, যে মহাব্বতের ভেতরে বিন্দুমাত্র এদিক ওদিক থাকে না, একে অপরের সাথে প্রায় লেগে আছে। ভালোবাসার টান, ভালোবাসাটা একে অপরের সাথে লেগে আছে। আল্লাহর ভালোবাসা খলিল ইব্রাহিমের জন্য। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হলাম মাহবুব আর তিনি হলেন খলিল।
মানে আপনি যদি আল্লাহর মাহবুব বান্দা হতে পারেন, তাহলে ঈমানের সর্বোচ্চ শিখরে আপনি পৌঁছে যাবেন। আল্লাহকে ভালোবাসতে হবে। এটি আবু হুরায়রার হাদিস, সেই বুখারীর হাদিস। যাই হোক, এর পরবর্তী যেটি সেটি হলো সিদক। আপনি দেখেন, বিশ্বাস করলেন আল্লাহর প্রতি, আপনি জ্ঞান রাখলেন, আপনি ইয়াকিন করলেন দৃঢ়তার সাথে, তারপরে আপনি ভালোবাসেন, সব কিছু করেন, ঠিক আছে, কিন্তু যখন আপনাকে কেউ জিজ্ঞাসা করে তখন আপনি সেটা সত্যায়ন করেন না। আপনি বলেন, না রে ভাই, অমন কিছু না, আল্লাহর দ্বীনকে সত্যারোপ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলেছেন, এখন এই লা ইলাহা ইল্লাল্লাহকে সত্য হিসেবে মেনে নিতে হবে, সত্যায়ন করতে হবে। এর পূর্বে বহু মানুষ এসেছিল যারা আল্লাহর ইসলামকে, লা ইলাহা ইল্লাল্লাহকে স্বীকার করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষের মধ্যে কিছু মানুষ বলে যে আমি আল্লাহর প্রতি বিশ্বাস করি, আমি আখিরাতের প্রতি বিশ্বাস করি, ওমা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন নয়। কেননা তারা সত্যায়ন করেনি, সত্য বলেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যারা সত্য বলেছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও জানেন যে তারা মিথ্যাবাদী কারা। আপনার অন্তরে যদি লা ইলাহা ইল্লাল্লাহর বিষয় নিয়ে কোনো প্রকারের মিথ্যারোপ থাকে আপনার অন্তরের ভিতরে, অন্তরের মালিক আল্লাহ সে ব্যাপারে জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, নিশ্চয়ই তিনি অবশ্যই কাযিবিন, মিথ্যারোপকারীদেরকে, মিথ্যাবাদীদেরকে তিনি জানেন। মুখে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেও অন্তরে যদি আপনার আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ থাকে, আল্লাহর ব্যাপারে যদি সঠিক ধারণা না থাকে, কোনো প্রকারের সন্দেহ বা ইনকার থাকে, তাহলে সেই বিষয় সম্পর্কিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান রাখেন। এছাড়া একটি হাদিসের মধ্যে এসেছে যে মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাদিকান ফি কলবিহি দাখালাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে স্বীকৃতি দেয় যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ হলেন আল্লাহর বান্দা এবং রাসূল, এই বিষয়টি যদি, কোনো সত্য ইলাহ নেই আর মুহাম্মদ হলেন তার বান্দা এবং রাসূল, এই বিষয়টি যদি কোনো ব্যক্তি স্বীকৃতি দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। জান্নাতে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। লা ইলাহা ইল্লাল্লাহর সত্যগুলো বোঝেন, সত্যগুলো বোঝার পরে দুনিয়াতে ওইভাবেই চলাফেরা করেন, আর এই বিষয় সম্পর্কিত অন্তরে যে সমস্ত ওয়াসওয়াসা আসে সে সম্পর্কে আল্লাহর কাছে ইস্তেগফার করেন। ছোটোখাটো মানে গুনাহ হয়ে গেলে সেগুলো সম্পর্কে আল্লাহর কাছে করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। জান্নাতে যাওয়া অতীব সহজ যদি মানুষ আল্লাহকে এইভাবে মেনে নেয় যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলো রাখা হয়েছে। আপনি শর্তের বাইরে যাবেন তো কখনোই নয়, জাহান্নামে আপনাকে যেতেই হবে। এরপরে যেটি সেটি হলো ইনকিয়াদ। সব কিছু করবেন আর অনুগত্য করবেন না, এটি কি হয়? আপনি বলছেন যে আমি আল্লাহকে ভালোবাসি, আমি সত্যায়ন করি, আমি মুখে বলি, আর অন্তরেও আপনি বিশ্বাস রাখেন, মেনে নিচ্ছি, আপনি অন্তরেও বিশ্বাস রাখেন, কিন্তু আপনি অনুগত্যে সেটি করে দেখান না। ঈমানের 3টে রুকনের মধ্যে একটি আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি আকীদা হলো, তারা মানে যে ঈমান মুখে বলার সাথে সাথে, অন্তরে বিশ্বাস রাখার সাথে সাথে কাজে সেটিকে পরিণত করা। আর এখন যখন জিজ্ঞাসা করা হয় যে কাজে পরিণত করা বলতে কি, কতটুকু করলে সে ব্যক্তিকে আমরা মুমিন হিসেবে মেনে নিব, তাহলে এতটুকু যতটুকু করলে মানুষ তাকে মুসলিম মনে করে। আর এটিকে বলা হয় জিনসুল আমাল, একটি করে মানে আমলটাকে দেখিয়ে দেওয়া। এই জুমার দিনে যারা আসছে তাদেরকে আর অমুসলিম বলার কোনো নেই। যেহেতু তথাপিও এরপরে ঈমান বিধ্বংসীর অনেকগুলো কারণ আছে। একজন ব্যক্তি মুসলিম হিসেবে সবকিছু আমরা দেখতে পেলাম, কিন্তু তার কিছু কাজ দেখলাম যে কাজগুলো কুফরির দিকে নিয়ে যায়, তাকে আমরা আর কাফের বলতে পারবো না। কেন বলেন তো? কেননা সে ঈমানের যে সমস্ত রুকনগুলো সেগুলোকে সে পূর্ণ করেছে, ইসলামের মধ্যে সে আছে বলে মনে করি। এখন সে যদি কাফের হয়ে যায় তাহলে তার বিচার আল্লাহর কাছে। বুঝতে পেরেছেন বিষয়টা? এতটুকু। আর ইনকিয়াদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ, তোমরা আল্লাহর অনুগত্য করো, তোমার প্রভুর তোমরা অনুগত্য করো। আর কি করো? ওয়া আসলিমু লাহ, তার কাছে নিজেকে সঁপে দাও, নিজের আত্মসমর্পণ করে দাও, নিজের আত্মাকে তার জন্য সঁপে দাও, নিজের রূহকে তার দিকে ধাবিত করে দাও। যদি আনুগত্যর সাথে সাথে আপনি এটি করতে পারেন তাহলে আপনি
উলুহিয়াতের বা লা ইলাহা ইল্লাল্লাহের শর্তকে আপনি মান্য করলেন, নতুবা নয়। এর পরবর্তী যেটি সর্বশেষ এবং 7 নম্বর যে বিষয়, সেটি হলো কবুল। আপনি সব কিছু করলেন কিন্তু কবুল করলেন না। আপনি বলছেন যে আমি আল্লাহকে জানি, তার অর্থ এবং দাবি সম্পর্কিত জ্ঞান আমার আছে, আমি বিশ্বাস করি, আমি ভালোবেসে সেই সমস্ত কাজগুলো করি, আর আমি করি এটি, এর প্রতি আমার সত্যতা, মানে আমি একদম একেবারে সত্যারোপ করি, আমি আমার অন্তর থেকে সত্যায়ন করি, আর এছাড়াও আমি অনুগত্য কিছু কিছু করি, কিন্তু আমি মানতে পারি না যে ইসলাম এত সহজ হতে, এত কঠিন হতে পারে। এই যুগে এসে ইসলাম মানা কি সহজ? এই যুগে আর ইসলাম মানা সহজ নয়। এই যে বিষয়টি আপনি বললেন, আপনি যে কবুলের যে উল্টো, যেটা ইনকার বা রদ আপনি যেটা করে দিলেন, কবুলের উল্টো হলো রদ করে দেওয়া। আল্লাহ বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কোনো কারোর হুকুম চলবে না, কারোর বিধান চলবে না। আর আপনি বলছেন ভারতবর্ষের যে সংবিধান, এই সংবিধানের উপরে কোনো সংবিধান হতে পারে না। এখন আপনাকে বলুন, আপনি কি এই বিষয় কি মান্য করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য সমস্ত বিষয়ের হুকুম আহকামগুলোকে মেনে নেয়, মান্য করে, তারা কাফের। আর আপনি বলছেন আপনি সেই বিষয়ে মান্য তো করেন, তার সাথে সাথে আপনি খুব খুশি। এখন বলেন আপনার লা ইলাহা ইল্লাল্লাহর শর্তটা কি পূরণ হলো? আজকের এই টেকনিক্যাল যুগের এই সমস্ত বিষয় সম্পর্কিত ইসলাম কিভাবে আমাদেরকে ধারণা দিবে? এই ধারণা নিয়ে যদি আপনি চলেন, যদি আপনি রদ করতে থাকেন, ইসলামকে যদি এইভাবে আপনি রদ করতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত আপনি মান্য করতে পারলেন না। আচ্ছা, এই সমস্ত 7টি যে শর্ত আমি বললাম, এটা আমার কথা নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে নিয়ে যত সালাফ আজ পর্যন্ত চলে এসেছেন, সকলেই এই 7টি জিনিসকে এইভাবেই মেনে চলেছেন যেভাবে আজকে বলেছি। আপনি যদি এভাবে মানতে পারেন তাহলে আপনি শর্তের মধ্যে থাকলেন, যদি আপনি শর্তকে না মানতে পারলেন তাহলে আপনার লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত থেকে আপনি বাহির হয়ে গেলেন। মুমিন, প্রকৃত মুমিন আপনি হতে পারলেন না, এই বিষয়টি আপনাকে মানতে হবে। কবুল করতে হবে কিভাবে? যেভাবে সাহাবীরা কবুল করে নিয়েছিলেন। মদ খাওয়া হারাম, তো কেন হারাম জিজ্ঞাসা করেননি? হারাম তো হারাম। 4টের বেশি বিবাহ করতে পারবেন না, 5 নম্বর বিবিকে সে কত না ভালোবাসে, কিন্তু তালাক দিয়ে দিয়েছেন, হারাম তো হারাম। একসাথে 2 জন বোনকে বিবাহ করতে পারবেন না, হারাম তো হারাম। জেনা করে ফেলেছি, এখন আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করতে হবে। ইস্তেগফার করে নিলে হয়ে যেত, কিন্তু আল্লাহ রসুলের কাছে বারবার গিয়ে বলছে আল্লাহ রসুল আমার শাস্তির ব্যাপারটা দেখে দিন। এইভাবে যদি আপনি হুকুমকে মান্য করতে পারেন তাহলেই আপনি এ করতে পারবেন, কবুল করতে পারবেন, ইসলামের শর্তগুলোকে আপনি মেনে নিতে পারবেন, নচেত নয়। এর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন, যখন তাদেরকে বলা হয় তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তারা অহংকার করে, দাম্ভিকতা দেখায়। লা ইলাহা ইল্লাল্লাহ বলবো মানে? একজন শায়ের, মাজনুন, পাগল একজন শায়েরের কথায় আমরা আমাদের এতগুলো ইলাহকে ছেড়ে দিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথাটি নোট করে বলছেন ওয়া ইয়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা বিশাইরিম মাজনুন লিশাইরিম মাজনুন, আমরা আমাদের এতগুলো ইলাহকে, এতগুলো উপাস্যকে আমরা এমনিতেই ছেড়ে দেবো একটা এই পাগল শায়েরের জন্য? পাগল শায়ের কাকে বলছেন জানেন? যিনি বিশ্বকে দেখিয়েছেন মানে একেবারে উন্নত রাস্তা, সেই মানুষকে পাগল শায়ের বলে তারা ইনকার করেছিল, রদ করেছিল। আপনার রদের প্রক্রিয়াটা আজকে বলি। সে যুগের মুশরিকরা এইভাবে করেছিল, আপনি কিভাবে করেন? আপনাকে যখন বলা হয় যে জিহাদ জিহাদ করে লাফিয়ে না, ওইখানে গেলে কি হবে? জিহাদ জিহাদ করে লাফিয়ে না, নিজের মুআশারা, নিজের সমাজকে আগে সংস্করণ করতে শিখুন, তাওহীদের বাণী মানুষের কাছে পৌঁছাতে শিখুন। মসজিদে 4 জন মানুষ আয়নে আপনি জিহাদ জিহাদ কেন করছেন? আপনি বলছেন বর্তমান যুগের যত সালাফি আলেম আছে সব সালাফি আলেমরাই ইহুদিদের দালাল। বলেন, সালাফিরা যদি ইহুদিদের দালাল হয়, তাহলে যারা আপনাকে সঠিক পথ দেখিয়েছে তারা যদি ইহুদিদের দালাল হয়, তাহলে আপনি কাদের দিকে মানে করলেন? সালাফি বলতে আপনি কি বোঝেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নীতি, যে পন্থা দেখিয়ে গিয়েছেন, সেই নীতি পন্থার নাম হলো সালাফ।
যদি ওই নীতি পন্থাকে অমান্য করে অন্য কোনো নীতি পন্থাকে নিয়ে আপনি চলতে পারেন তাহলে আপনি চলেন, আর সেই পথে চলে যদি কোনো প্রকারের কামিয়াবি আপনি হাসিল করতে পারেন তাহলে আপনি করেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সালাফরা যে নীতি দেখিয়ে দিয়েছেন, সালাফরা যে নীতির উপরে চলে গিয়েছেন সেই নীতির উপরেই চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথ দেখিয়ে দিয়েছেন। বহু হাদিস আছে এর ব্যাপারে, যে বহু কোরআনের আয়াতও এমন আছে যে তোমরা আল্লাহর রসুলের অনুগত্য করো, তার পরবর্তীদের অনুগত্য করো, তার পরবর্তী যারা তাদের সুন্দর যারা পথে চলেছে তাদের অনুগত্য করো। যদি এইগুলো আপনি না করতে পারেন তাহলে আপনি পথ থেকে বাইরে হয়ে গেলেন। আর এখন যখন আপনাকে বলা হচ্ছে জিহাদ জিহাদ করে চেঁচিয়েন না, খারেজিদের মতো করে মুসলিমদের বিরুদ্ধে বিবাদ করিয়েন না, মুসলিমদেরকে ইহুদি বলে তাদেরকে মুসলিমদের নজরে ছোট করেন না, তখন আপনি শুনছেন না। আপনি আহলে হাদিসের বাচ্চা হয়ে আপনি মুসলিমদের বিরুদ্ধে করেন, আপনি আহলে হাদিসের সালাফির বাচ্চা হয়ে আপনি আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলেন, আপনি সালাফিদের সাথে থেকে তাদের কাছে নীতি শিখে, তাদের কাছে ন্যায় অন্যায় শিখে তাদের বিরোধিতা করেন। আপনার জ্ঞানে এটি না পৌঁছাতে পারে যে এই সময় জিহাদের আমাদের উপর ফরজ হয়নি, কিন্তু তারা বুঝেছেন, তারা আপনাকে জানাচ্ছে আপনি তাদের বিরোধিতা করছেন। মানে এইভাবে আপনি তাদের বিরোধিতা করে নিজেকে ইসলাম থেকে সরিয়ে নিয়েন না, আপনি কবুল করতে শিখুন। ইসলাম কখনো কখনো ধৈর্যের দাওয়াত দিয়েছে, কখনো কখনো প্রতিরোধের দাওয়াত দিয়েছে। ধৈর্যের দাওয়াত কখন দিয়েছে, প্রতিরোধের দাওয়াত কখন দিয়েছে, এটি আপনার কথাই হবে না। এই ব্যাপারে মন্তব্য তারা করবে যারা এর হকদার, আলেমরা করবে, নেতারা করবে। যদি নেতা আলেম তারা না করে, আপনি এখানে বসে বসে কেন চার দোকানে বসে বসে সবাইকে এই সম্পর্কিত বিষয় সম্পর্কে ভাড়কাচ্ছেন, অন্য পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন? কিছুদিন পরে এমন দেখতে পাবেন যে আপনার ভেতরে এমন আকীদা চলে এসেছে, যে আকীদা চলে এসেছিল খাওয়ারিজদের মধ্যে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ বলতে তারা বুঝেছিল যে মানুষ সংশোধন করতে পারে না, ভুল ভাল ব্যাখ্যা দিয়ে তারা ইসলাম থেকে বাইরে হয়ে গিয়েছিল। আলী এবং মুআবিয়ার বিরুদ্ধে তারা যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। আপনিও যেন সেই পথে চলে যান না। যাই হোক, এই সমস্ত বিষয় সম্পর্কিত আমার কিছু কথা বলার ছিল। আর এরপরে 5 মিনিট আমি দ্বিতীয় খুতবায় কিছু কথা বলে আমি আমার বক্তৃতা ইতি করবো। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা হামিদা ওয়া নুসাল্লিয়ানা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। এর পরবর্তী 7টি বিষয় সম্পর্কিত ওলামারা বলার পরে কিছু কিছু ওলামা 8 নম্বর একটি বিষয় বলেছেন, সেটি হলো আল কুফরু বিত তাগুত, মানে তাগুতকে বর্জন করা, অন্যান্য ইলাহকে বর্জন করা। এটিকেও কেউ কেউ লা ইলাহা ইল্লাল্লাহর শর্তের মধ্যে রেখেছেন, কিন্তু আহলে সুন্নাত আল জামাতের আকীদা অনুসারে এটি শর্ত হওয়া উচিত নয়। এটি কি হবে বলেন তো? এটি হবে রুকুন। লা ইলাহা ইল্লাল্লাহর যেভাবে 7টি শর্ত আছে সেইভাবেই দুটি রুকুন আছে। রুকুন মানে এই দুটি জিনিস যদি না থাকে তাহলে ওই জিনিসটা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ আপনার মধ্যে নাই। শর্ত মানে শর্ত আপনি মান্য করতে পারলেন না, মানে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা শুদ্ধ হলো না। আর এখানে শুদ্ধ অশুদ্ধর বিষয় নাই, ওজুদে নাই, বুঝতে পেরেছেন? আর এই রুকুনের মধ্যে যেটা রাখা হয় সেটা হলো কুফর বিত তাগুত। লা ইলাহা ইল্লাল্লাহকে আপনি দুটি পার্টে ভাগ করেন। লা ইলাহা, কোনো মাবুদ নাই, এই বিষয়টি কি করছে? নাফি করছে, যেটি প্রমাণ করে যে আল কুফরু বিত তাগুত মানে তাগুত শক্তিকে বর্জন করা, তাগুত শক্তিকে ইনকার করা, এটি হলো ঈমানের দাবি, এটি হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। তাগুত শক্তিকে বর্জন যুগে যুগে নবীরা করেছেন, রাসূলেরা করেছেন, আইম্মারা করেছেন, সালাফরা করেছেন, আমরাও করব। পরবর্তী যুগে যত মুসলিম আসবে যারা আল্লাহকে এক বলে স্বীকার করেছেন, সকলেই এই তাগুতকে বর্জন করবে। এখন বলুন, যদি আমরা শুধু আল্লাহকে স্বীকার করে নিই তাহলে সমস্যা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পদ্ধতি দেখিয়ে দিয়েছেন যে যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, তিনি আল্লাহ, নিশ্চয় তিনি সত্য, ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, আর তাকে ব্যতীত যাদেরকে ডাকা হয় তারা হবে কি? বাতিল। এই বিষয়টি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে একটি পদ্ধতি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, আপনাকেও এই পদ্ধতিতে চলতে হবে। যদি আপনি শুধুমাত্র আল্লাহকে স্বীকার করেন আর ওই সমস্ত তাগুত শক্তিকে ইনকার না করেন, তাহলে সমস্যাটা কি হবে দেখুন।
আজকের যারা মাজারে গিয়ে চাদর চড়াচ্ছে, মাজারে গিয়ে মানত করছে, মাজারে গিয়ে তাদের কাছে সিজদা দিচ্ছে, এদের ব্যাপারে আপনি কি বলবেন? এদের সমস্যাটা কি? এরা তো আল্লাহকে মান্য করে, আল্লাহকে তো মেনে নেয়। এদেরকে আপনি গিয়ে বলুন তো যে আল্লাহ কয়জন? তারা বলবে একজন। তাহলে ওরা কি মানলো না? ওরা কি আল্লাহকে সাবিত করলো না? আল্লাহকে সাবিত তো করেছে, কিন্তু গন্ডগোলটা কোথায় ওর? ও ব্যক্তি মুশরিক কেন? যে ব্যক্তি মাজারে গিয়ে সিজদা দিল ওই ব্যক্তি মুশরিক কেন? কেননা শুধুমাত্র ইসবাতুল লিল্লাহ আছে, ইসবাতুল ইবাদাতিল্লাহ আছে, কিন্তু নাফির তাগুত এটি তার মধ্যে নেই। আল্লাহকে সাবিত সে করেছে, আল্লাহকে হক বলে সে জানিয়েছে, কিন্তু আল্লাহ ব্যতীত অন্য শক্তিকে যে নাফি করতে হয়, অন্য শক্তিকে যে বর্জন করতে হয়, এই বিষয়টি সে স্বীকৃতি এখনো পর্যন্ত দেয়নি। এই কারণে সে মুশরিক। কোনো ব্যক্তি যদি তার হাতে তাবিজ লাগিয়ে রাখে, এখন আমাদের আহলে হাদিস ঘরের মা বোনেরা একেবারে ছড়িয়ে পড়েছে। আমাকে তো আমি কারো একজন আর কেটে দিয়েছিলাম, তো এখন 300 টাকা ফাইন দিতে হচ্ছে। তার দাম হয়তো 10 টাকাও হবে না। আমি বললাম এর দাম কি আদেও 300 টাকা? সে বলল হ্যাঁ, সে আমাকে নিয়েছে, সে আমার কাছ থেকে নিয়েছে, সে আমার কাছ থেকে যত নিয়েছে তোমাকে ততই দিতে হবে। এখন তার কাছ থেকে আমি যে 300 টাকা দিচ্ছি এর জন্য আমার দুঃখ নয়, সে যে তাকে 300 টাকা দিয়েছে এটাই আমার দুঃখ, যে 2 টাকার একটি মাত্র মাদলি এর দাম সে 300 টাকা নিল কিভাবে। আর তার ভেতরে আমি খুলে দেখলাম যে কাঠ আছে, শিক আছে, শিক ওই বড়শি আছে, তারপরে লোহার আর কিছু কিছু জিনিস আছে। এখন বলুন, যদি কোনো মানুষের আকীদা বা বিশ্বাস এই সমস্ত লোহা, শিক, কাঠ, এই সমস্ত তাবিজ, মাদলি, সুতো এর উপরে যদি হয়ে যায়, তাহলে বলুন তো মুস্তাইকিনান বিল্লাহ কি সে করলো? ইয়াকিনের সাথে সে কি আল্লাহকে মানল? আল্লাহ সম্পর্কিত জানা তার কি হলো? আল্লাহর প্রতি ভালোবাসা তার কি সেই প্রকৃতির থাকলো? যদি এইগুলো না থাকে, তাহলে বলেন বর্জন করা কি একেবারে আমাদের জন্য জরুরি বা আবশ্যক নয়? আল্লাহকে যেভাবে সাবিত করতে হবে, সেভাবে আল্লাহ ব্যতীত যাকে মানুষ ডাকে বা যার উপরে মানুষ আস্থা রাখে, সেই সমস্ত বিষয় সম্পর্কিত আমাদেরকে বর্জন করতে হবে। আজকের সকলে নিয়ত করুন, আপনার বাচ্চার গলায় যদি তাবিজ থাকে, আপনার বাড়িতে আপনার বিবির গলায় যদি তাবিজ থাকে, আপনার বিবি কতই কঠোর হোক না কেন, ওই সমস্ত শিরকি বিষয় সম্পর্কিত একেবারে জাড়ছে উখাড়, মানে একেবারে মূল থেকে একেবারে নির্মূল করে দেন, সেটিকে মূল থেকে সেটিকে একেবারে করে দেন। আপনার বাড়ি শিরক মুক্ত হওয়া চাই। যদি আপনার বাড়ি শিরক মুক্তই না হয়, তাহলে আর ইসলামের থাকলোটা কি? যাই হোক, আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিষয় সম্পর্কিত জ্ঞান আনার এবং এই সমস্ত বিষয় সম্পর্কিত বোঝার এবং সর্বপ্রতি মান্য করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল